আমার স্বামী কাম করতে পারে না, পরে আমি অটো চালাই, আমার সংসার চালান লাগে। মানুষ অনেক কিছু কাম, মহিলা মানুষ চালান কেন? আর আমি কি আমার খাইতে হবো না, সংসার চালাইতে হবো না, তার চালান লাগবো না? মহিলা মানুষ কেউ উঠতে চায়, কেউ উঠতে চায় না। মনে করে মহিলা চালাইতে পারে না, না চালাইতে পরে চালানোর পর আমি সুন্দরই চালান। এই অটোরিকশার হ্যান্ডেলে যিনি বসে আছেন তিনি কোনো পেশাদার চালক নন। তিনি একজন স্ত্রী, একজন মা। নাম নাজমা, বয়স মাত্র 50 বছর। জীবনের কঠিন বাস্তবতা তাকে এনে দাঁড় করিয়েছে রাস্তায়। গাড়ি আমার ছেলের লেগে কিনছিলাম, পরে আমার ছেলে জেলখানা আছে 5 মাস। আমি চালাই, সংসার বড়, 10,000 টাকা ঘর ভাড়া দিতে হয় মাসে, এগুলা দিয়ে চলি কাম কাজ করে। নাজমা অটোরিকশা চালাচ্ছেন, ঘামে ভেজা মুখ। নাজমার স্বামী দীর্ঘদিন ধরে অসুস্থ। ঘরে শুয়ে থাকা সেই মানুষটার চিকিৎসার খরচ জোগানোই এখন সবচেয়ে বড় যুদ্ধ। একমাত্র যে ছেলে কর্মজীবী ছিল সেও আজ জেলে। সংসারের সব দায়িত্ব এসে পড়েছে নাজমার কাঁধে। নিজেও অসুস্থ নাজমা, তবুও পরিবারের কথা চিন্তা করে প্রতিদিন রোদ বৃষ্টি উপেক্ষা করে অটোরিকশা চালান তিনি। আমার স্বামী কাম করতে পারে না, পরে আমি অটো চালাই, আমার সংসার চালান লাগে। একবার অ্যাক্সিডেন্ট করছিলাম, এখন আর করি না, সতর্ক হয়ে গেছি গা। এখন আর কম, এখন 5 দিয়ে চালাই, নিরিবিলি পারাবাড়ি করে চালাই না। এখন হয় 800-900 এরকম মারতে পারি ভাড়া। মহিলা মানুষ কেউ উঠতে চায়, কেউ উঠতে চায় না। মনে করে মহিলা চালাইতে পারে না, না চালাইতে পরে চালানোর পর আমি সুন্দরই চালান। আপনি কতদিন ধরে চালাচ্ছেন? 1-1.5 বছর হয় চালাই। বিশ্রামের সুযোগ নেই, চিকিৎসা নেওয়ার সময়ও নেই, আছে শুধু দায়িত্ব। এই সমাজে নাজমার মতো অসংখ্য নারী আছেন যারা নিজের কষ্ট লুকিয়ে পরিবারের জন্য লড়াই করে যাচ্ছেন। কিন্তু প্রশ্ন থেকেই যায়, এই লড়াইয়ে তারা কতদিন একা থাকবেন? আমি কিস্তি শেষ হয়ে গেলে আর চালামো না, এখন কিস্তি সুবিধা না দেখে চালাইতেছি। মানুষ অনেক কিছু কাম, মহিলা মানুষ চালান কেন? আর আমি কি আমার খাইতে হবো না, সংসার চালাইতে হবো না, তার চালান লাগবো না? এগুলাই কই। সারাদিন অটো চালাই, সারাদিন না খাই থাকি, ভাত তো খাই না সারাদিন। এই যে সকালতে ভাত তো খাই না, খালি ওই যে পান পুন খাই, খিদা লাগলে একটা চা খাই, রুটি খাই, রোডে ঘুরি, ভাড়া মারার দাম দেয়। ভাড়া মারছি 500 টাকা সকালতে। তুই যদি ভাত খাইতে যাই চলে যাবো গাড়ি। নাজমার মতো অসহায় পরিবারের পাশে দাঁড়ানো এখন সময়ের দাবি। মানবিক সহায়তায় পারে তার জীবনে একটু স্বস্তি ফিরিয়ে দিতে। ক্যামেরা আশিকের সঙ্গে নিয়ে আমি সোহেল রানা, ঢাকা প্রেস, ঢাকা।